সূরা বাকারার 40তম আয়াত থেকে অর্থ পড়তেছি, বঙ্গানুবাদ পড়তেছি। আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে বনী ইসরাইল, তোমরা আমার নেয়ামতকে স্মরণ করো, যে নেয়ামত আমি তোমাদেরকে দিয়েছি। তোমরা আমার অঙ্গীকার পূর্ণ করো, তাহলে আমি তোমাদের অঙ্গীকার পূর্ণ করব। আল্লাহর অঙ্গীকার কি? আল্লাহর অঙ্গীকার হলো যে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীর কথা কোরআনুল কারীমের ভিতরে উল্লেখ রয়েছে, সেগুলো যদি, সেই ওয়াদা যদি কেউ পালন করে, আল্লাহ তাআলা সেই ওয়াদার পরিবর্তে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করবেন। তাহলে আমি তোমাদের অঙ্গীকার পূর্ণ করব। আর কেবল আমাকেই ভয় করো, একমাত্র আল্লাহ তাআলাকে ভয় করা সকলের উচিত। আর তোমাদের সাথে যা আছে তার সত্যায়নকারী স্বরূপ আমি যা নাজিল করেছি তার প্রতি তোমরা ঈমান আনো, এবং তোমরা তা প্রথম অস্বীকারী হইও না। আর তোমরা আমার আয়াতসমূহকে সামান্য মূল্যে বিক্রি করো না, কেবল আমাকেই ভয় করো। আর তোমরা হককে বাতিলের সাথে মিশ্রিত করো না, জেনে বুঝে সত্যকে গোপন করো না। সত্যের সাথে মিথ্যাকে মিশানো যাবে না। পবিত্র আল কোরআনুল কারীম হলো সত্য, এর সাথে মিথ্যাকে মিশ্রিত করা যাবে না। মানব রচিত কোনো তন্ত্র মন্ত্র, কোনো কথা, কোনো হাদিস মানব রচিত আল্লাহ তাআলার কোরআনের সাথে যদি সম্পর্কিত হয় তাহলে ঠিক আছে। মানব রচিত কোনো কথা এই কোরআনের সাথে মিশিয়ে প্রচার করা যাবে না। জেনে বুঝে হককে গোপন করো না, সত্যকে গোপন করা যাবে না। আর তোমরা সালাত কায়েম করো, যাকাত প্রদান করো এবং রুকুকারীদের সাথে রুকু করো। তোমরা কি মানুষকে ভালো কাজের আদেশ দিচ্ছ আর নিজেদেরকে ভুলে যাচ্ছ? তার মানে হলো আমরা মানুষকে ভালো ভালো কাজের উপদেশ দিয়ে আমরা নিজেরাই অনেক সময় ভালো কাজ করি না, মানুষকেই শুধু উপদেশ দিয়ে বেড়াই। এই জন্য আমাদেরকে যে বা যারা ভালো কাজের উপদেশ দেবে কিন্তু নিজে করবে না, তাকে পরিতাপ হবে তার এটা। অথচ তোমরা কিতাব তেলাওয়াত করো, তোমরা কি বুঝো না? আর তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য চাও, নিশ্চয়ই তা বিনয়ী ছাড়া অন্যদের উপর কঠিন। ধৈর্য ধরতে হবে এবং বিনয়ী হতে হবে। সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করতে হবে। সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করতে হবে। সালাতে দাঁড়িয়ে আল্লাহর কাছে অনেক কিছু আপনি প্রার্থনা করতে পারেন, যে প্রার্থনাগুলো কোরআনুল কারীমের ভিতরে রয়েছে, এগুলো দিয়ে আল্লাহর কাছে চাওয়া উচিত।